ভাবা যায়? এটাকে চিন্তা করা যায়? ঠিক যেন বেলালের যুগ চলে এসেছে, এটা ঠিক যেন আম্মারের যুগ চলে এসেছে। কিছু বলতেও পারি না, সইতেও পারি না। প্রশাসনের লোক ফ্যাল ফ্যাল করে দেখছে, বারবার বলছে, বেলাল তুমি শুধু ত্যাগ করো মোহাম্মদের দিন। বেলালকে পিটায়, পুরো গলাটা রশি বেঁধে দিয়ে পুরো শহর ঘুরে নিয়ে বেড়াচ্ছে। বেলালের মুখ থেকে বের হচ্ছে, কোন শব্দ বের হয় শক্তি নাই। বেলাল বলছেন, আহাদ আহাদ আহাদ। আমি তোমাদের কথা বিশ্বাস করি না, আমি এক আল্লাহকে বিশ্বাস করি, আমি এই ঈমান ত্যাগ করতে পারবো না। আম্মার বিন ইয়াসারকে শাস্তি দেওয়া হচ্ছে, একবারে তপ্ত বালির বুকে ফেলে দিয়ে পাথর তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাচ্ছেন, যাওয়ার পরে বলছেন, ইয়া আলা ইয়াসার, তুমি সুসংবাদ গ্রহণ করো, ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ, তোমাদের জন্য জান্নাত প্রস্তুত করা আছে। সুন্নাতের মধ্যে আমল করাই যদি হয়, এটা এই নির্যাতন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন প্রচার করে গেলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যে মাসটা হলো হক এবং বাতিলের পার্থক্যকারী মাস। এই মাসেই কোরআন নাজিল হয়েছে। এই মাসে বাতিলের প্রভাবের কারণে 8 রাকাত তারাবি পড়ে মসজিদ থেকে বেরিয়ে আসছে, সাথে সাথে মুসল্লিরা ধরে থাকে, কেউ জুতা পিটা, কেউ লাঠি পিটা করে মসজিদ থেকে বের করে দিয়েছে। এটা ভাবা যায়? এটা চিন্তা করা যায়? এই যুগে এই দিন এমনি আসেনি। খাব্বাব বিন আরতাতের কথা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন যে যাও 68 জন কারী, 78 জনের মধ্যে 68 জনকে একটা একটা করে হত্যা করলো। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না, তিনি গায়েব জানতেন না।